আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার এস এম মেহেদি হাসান, চিফ এক্সিকিউটিভ অফিসার, উত্তরা পাওয়ার সিস্টেম। প্রথমে আমি বাংলাদেশের সকল ছাত্র জনতাকে অভিনন্দন জানাই এরকম একটা স্বৈরাচারী সরকারকে পতন করার জন্য। সম্প্রতি একটি অন্তর্বর্তীকালীন সরকারের ক্যাবিনেট গঠন করা হয়েছে। অন্তর্বর্তী সরকারকেও ধন্যবাদ, অভিনন্দন, শুভেচ্ছা জানাই। সাথে সাথে অন্তর্বর্তী সরকারকে একটা মেসেজ দিতে চাই, এই মুহূর্তে বাংলাদেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা অন্যতম প্রধান কাজ এই সরকারের ক্যাবিনেটের। এই মুহূর্তে বাংলাদেশের আইন শৃঙ্খলা ফেরত আনতে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে পুরো বাংলাদেশে ডিপ্লয় করা প্রয়োজন, এটার কোনো বিকল্প নাই। এই মুহূর্তে ঢালাওভাবে রাষ্ট্র সংস্কার করার কোনো প্রয়োজন নাই, কারণ ঢালাওভাবে রাষ্ট্র সংস্কার করা অন্তর্বর্তী সরকারের কাজ নয়। কারণ রাষ্ট্র সংস্কার করা একটি গতিশীল প্রক্রিয়া। রাষ্ট্র সংস্কার করা একটি গতিশীল প্রক্রিয়া। এই প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে অবশ্যই গণতান্ত্রিক সরকারের রাষ্ট্র সংস্কারের প্রক্রিয়া সময়ের সাথে সাথে পরিবর্ধন করতে হয়। সুতরাং একটি গণতান্ত্রিক স্থায়ী সরকার এটিকে পূর্ণ বিন্যস্ত করতে পারে এবং রাষ্ট্র সংস্কার করতে পারে। কারণ শুধুমাত্র গণতান্ত্রিক সরকারি গতিশীল প্রক্রিয়ার মাধ্যমে সময়ের সাথে সাথে পরিবর্ধন করে রাষ্ট্র সংস্কারের কাজ স্মুথভাবে এগিয়ে নিতে পারবে। তাই অন্তর্বর্তী সরকারের ক্যাবিনেটের কাছে আমি বিশেষভাবে একটি অনুরোধ জানাচ্ছি, দ্রুত বাংলাদেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে এনে এবং নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্ট সংস্থাকে ঢেলে সাজিয়ে প্রতিযোগিতা এবং অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করুন। আর একটা কথা বলতে চাই, এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের ক্যাবিনেটে যারা আছে তাদেরকে জনগণের সামনে অথবা মিডিয়ার সামনে একটু বিনয়ীভাবে কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ, ভালো থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ।